প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি বিশেষ দেশকে সুবিধা দিতেই দেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। কোন সেই বিশেষ দেশ? প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দেশকে ইঙ্গিত করে এই কথা বলেছেন? চলেন বিস্তারিত আমরা জানার চেষ্টা করি আমার দেশ পত্রিকার এই গুরুত্বপূর্ণ নিউজটি থেকে। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা আমার পাশে আমার দেশ পত্রিকার নিউজের একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এখানে আমার দেশ পত্রিকা এই খবরের শিরোনাম করেছে, একটি বিশেষ দেশকে সুবিধা দিতেই চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল। মূল খবরে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি বিশেষ দেশকে সুবিধা দিতেই চিকিৎসা সেবা ধ্বংস করা হয়েছিল। তাছাড়া শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করা হয়েছিল সেই দেশকে সুবিধা দিতেই। বুধবার জাতীয় সংসদে তিনি একথা বলেন। সংসদের বক্তব্যের শুরুতেই শাপলা শহীদদের স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি বিরোধী দলের ভাইদেরও অভিনন্দন জানাই, কেননা তারা আমাদের ফ্যামিলি কার্ডের প্রকল্পকে সমর্থন করেছেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি আমরা স্বৈরতন্ত্রকে রুখতে চাই তাহলে আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সক্ষমতা অর্জন করতে হবে। এর আগে তারেক রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধের সময়ে অগণিত মানুষ গণহত্যার শিকার হয়েছেন, কিন্তু দুঃখের বিষয় যে দেশ স্বাধীন হওয়ার পর যাদের দায়িত্ব ছিল মুক্তিযুদ্ধ করে যারা শহীদ হয়েছেন তাদের একটি নিরপেক্ষ পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা, একটি সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা সেই সময়ে তৈরি করেনি, বরং এর তালিকা তৈরি করতে গিয়ে তারা রাজনীতি টেনে নিয়ে আসছিল। পরবর্তীতেও তালিকা তৈরি করতে নানা সমস্যা তৈরি করা হয়েছে, অথচ এই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়েই আমরা অর্জন করেছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। আসলে এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান দু তিনটি বেশ গুরুত্বপূর্ণ বিষয় এনেছে। আমি যদি শেষের বিষয়টাকে ধরি, সেটা হলো আমাদের শহীদদের প্রকৃত তালিকা 1971 সালের মহান মুক্তিযুদ্ধ বা মহান স্বাধীনতা যুদ্ধের যেই শহীদদের তালিকা, এটা কিন্তু আসলেই আমরা 55 বছর পরে এসেও সঠিক হিসাব পাচ্ছি না। এটা আমাদের জন্য সত্যি দুঃখজনক। মুক্তিযুদ্ধের পরপর আমাদের যে সরকার গঠিত হয়েছে সেই সরকার তাদের অবশ্যই দায়িত্ব ছিল এই সঠিক পরিসংখ্যান, সঠিক সংখ্যাটা তুলে আনা, কিন্তু দুঃখজনক হলেও সত্য সেই সংখ্যাটা তারা তুলে আনেনি। এর ফলে স্বাধীনতার 55 বছর পরেও এখন আমরা ধূম্রজালে আছি। আসলে আমাদের প্রকৃত মুক্তিযুদ্ধের সংখ্যা কত আর যোদ্ধাদের সংখ্যা কত আসলে আমরা জানি না। এই গেল একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হলো, প্রধানমন্ত্রী তারেক রহমান যে ফ্যামিলি কার্ডের যেই প্রচলনটা শুরু করেছেন, আমাদের গ্রামের অসংখ্য নারীরা হয়তো ইতিমধ্যে কেউ কেউ ফ্যামিলি কার্ড পেয়েছেন, এর মাধ্যমে অনেকেই উপকৃত হচ্ছেন, সংসারে একটু ভালোভাবে তারা চলতেছেন, পাশাপাশি নিজেদের উদ্যোগে তারা হয়তো কেউ হাঁস, কেউ মুরগি, এভাবে নানা কিছু এই টাকাগুলো দিয়ে ফ্যামিলি কার্ডের টাকার মাধ্যমে যে টাকাটা পায় সেটা দিয়ে ক্রয় করতেছেন এবং এটা দিয়ে ধীরে ধীরে তারা স্বাবলম্বী হচ্ছেন। এটা যে বিরোধী দলের মানুষজন সমর্থন করেছেন, এর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বা মোস্ট গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো, একটি দেশকে খুশি করতেই দেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। এখন সেই দেশটি আসলে কোন দেশ? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদিও মুখ খুলে কোনো কিছু বলেননি, তবে আমরা ধারণা করতেই পারি সেটা পার্শ্ববর্তী দেশ ভারতকে বোঝানো হয়েছে। শুধুমাত্র ভারতের চিকিৎসা ব্যবস্থাকে টিকে রাখতেই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। এটা অনেকটাই দিবালোকের মতো পরিষ্কার। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন, এই যে করোনাকালীন সময়ে দীর্ঘ প্রায় 2 বছর ভারতে বাংলাদেশের মানুষ কিন্তু চিকিৎসা করাতে যেতে পারেননি। এতে করে কি আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কারো মনে কোনো প্রকার কোনো অসন্তুষ্টি দেখেছিলেন? দেখেননি। এমনকি গত 2 বছরে অন্তর্বর্তী সরকারের চলাকালীন সময়েও ভারতীয় ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ ছিল। এই সময়টাতেও কি বাংলাদেশিদের মধ্যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কোনো প্রকার কোনো অসন্তুষ্টি দেখেছিলেন? আসলেই ছিল না। কারণ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট উন্নত। হয়তোবা কিছু কিছু হাসপাতাল একটু টাকা বেশি নেয়, একটু সিন্ডিকেট করে, বাট চিকিৎসা ব্যবস্থা কিন্তু আমাদের ভালো। কিন্তু বিগত দিনে প্রচার করা হয়েছিল ভারতের চিকিৎসা ভালো, ভারতেই যেতে হবে। এতে করে যেটা হয়েছে, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা অনেকটাই লসের মুখে পড়েছিল, কিন্তু এখন আবারও চিকিৎসা ব্যবস্থা আমাদের ঘুরে দাঁড়িয়েছে। ভিউয়ার্স, এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন? প্রধানমন্ত্রীর বক্তব্যটিকে ঘিরে আপনাদের মতামত কী? চাইলে আপনার মতামত জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।